বন্ধুরা গুড মর্নিং সবাইকে। দেখো ঘড়িতে বাজে এখন 6টা। দেখো আমি স্নান করে চলে এসেছি ঘরে। তো ছেলে ঘুমিয়ে আছে, তো আমার ভাস্তিও ঘুমিয়ে আছে। তো দেখো আমি এখানে তাড়াতাড়ি করে স্নান করে মুখের মধ্যে ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে চলে যাব দোকানে। তো দোকান করব, তো তাড়াতাড়ি দোকানটা খুলতে হয়, সকাল 6টাতে দোকানটা খুলে ফেলি। তো স্নানটা সেরে ফেললাম। তো তারপর যাব দোকানে। তারপর তোমার দেখো বাড়ির সকালের সব বাসি কাজগুলো কমপ্লিট করে তারপর যেতে হয় দোকানে। তো মশারিটা তোলা হয়নি, তো ওরা ঘুমিয়ে আছে বলে। তো দেখো আমি এখন চলে যাচ্ছি। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, এক ফোঁটা টের পাইনি। তো সকালবেলা উঠে দেখি সারা উঠোনে জল। তো আমার ঘরেও একটু জল পড়ে, সেখানে গামলা দিয়ে রেখেছিলাম। তো গামলাতে মোটামুটি অনেকটা জল পড়েছে। তো কখন যে বৃষ্টি হলো টেরই পেলাম না। তো চলো চলে যাই দোকানে। তো দেখো বাইরের ওয়েদারটা সকাল সকাল না, ওয়েদারটা খুবই সুন্দর লাগে, কেননা তখন একদম নীরব থাকে, চারপাশটা একদম নীরব শুনশান, খুব ভালো লাগে। কেন যত মানুষ তত ঝগড়া, তো যতটা নীরবে থাকা যায় ততটাই ভালো। আমার তো নীরব খুবই ভালো লাগে, একদম শুনশান জায়গায় মানে খুব ভালো লাগে। তো দেখো সকালটা, তো দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো কালকে আমাদের বাড়িতে একটা বড় ষাঁড়গরু ঢুকে তো আমার অনেক সর্বনাশ করেছে। তো ফুল গাছও খেয়েছে। তো একটা কুলের গাছ এনে লাগিয়েছিলাম, তো কুলের গাছটাও খেয়ে ফেলেছে মাথাটা। তো তোমার কুলগুলো খেতে পারিনি, আমি নেট দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কুলগুলো খেতে পারি, নিচে হয়ে যেত। তো ভাগ্যিস তো কুলগুলো খাইনি। তারপর দেখো দোকানটা আস্তে আস্তে খুলছি, দোকানের ভেতরে যাচ্ছি। এই যে দেখো দোকানের ভেতরটা বন্ধ থাকলে কীরকম লাগে আর খোলা থাকলে কীরকম লাগে। তো দেখো দোকান মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এখন বসে আছি দোকানে। তো কিছুক্ষণ পর রেস্ট করব। তো আমি রোজই সকালবেলা সব কাজ কমপ্লিট করে দোকানে কিছুক্ষণ বসে রেস্ট করি। তারপর তার ছেলেকে ওঠাবো, ছেলেকে উঠিয়ে তারপর ছেলেকে ম্যাগি জাল দিয়ে দেবো, তারপর পড়তে বসাবো। তো সব